ইতিমধ্যেই বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। বর্তমানে এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় এটি অবস্থান করছে। এর আগামী 24 ঘন্টায় এটি আরও ঘনীভূত হবে। ধীরে ধীরে এটি উত্তর পূর্ব দিকে এগিয়ে যাবে। এর জেরে আবহাওয়া দপ্তর কিন্তু একাধিক জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। আগামী বেশ কয়েক দিন, আগামী 4 থেকে 5 দিন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে চলবে ঝড় বৃষ্টি। একাধিক জেলায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এমনকি কালবৈশাখীর মতো পরিস্থিতি তো তৈরি হতে পারে একাধিক জেলাগুলিতে। এমনকি একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই নিম্নচাপের প্রভাবেই আজ বিকেল সন্ধ্যার মধ্যেই আবহাওয়ায় ব্যাপক বদল হবে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। দেখুন, কলকাতা সহ আশেপাশের জেলাগুলি, পাশাপাশি দিয়ে খড়গপুর, মেহেরপুর, বরিশাল, খুলনা, কুমিল্লা, ঢাকা, কলাপাড়া, এই সমস্ত চিটাগং, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাগুলিতে আজ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রাজশাহী বিভাগের পাশাপাশি সব জেলাগুলোতে আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি মালদহ, উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, আলিপুরদুয়ার এসব এলাকাতেও আজ বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে শুধু আজই নয়, শুক্রবার, শনিবার, রবিবার, সোমবার কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। আজ সন্ধ্যা রাতের মধ্যে রাজশাহী বিভাগসহ মেহেরপুর, দেওঘর, ধানবাদ, কলকাতার খড়গপুর, পাশাপাশি খুলনা বিভাগ, এছাড়াও হলদিবাড়ি এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আগামী 3 থেকে 4 দিন, যেহেতু নিম্নচাপ কিন্তু ধীরে ধীরে ঘনীভূত অর্থাৎ শক্তি বাড়াচ্ছে। যে ক্ষেত্রে কিন্তু কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, বারুইপুর, এদিকে খড়দহ, চন্দননগর, হাবড়া, বনগাঁ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম সমস্ত জেলাতেই পশ্চিমবঙ্গের বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। মাঝারি থেকে হালকা বৃষ্টি হবে, তবে বজ্রপাতের ভালো আশঙ্কা থাকছে। হুগলির আরামবাগ, এদিকে চন্দ্রকোনা, কতুলপুর, বিষ্ণুপুর, বর্ধমান, সোনামুখী, বাঁকুড়া, এদিকে খাতড়া, হুড়ি, দুর্গাপুর, গুসকরা, বোলপুর, কাটোয়া, আসানসোল, চিত্তরঞ্জন, সিউড়ি, বেলডাঙ্গা, করিমপুর, মেহেরপুর, আলমডাঙ্গা এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ বিকেল সন্ধ্যার মধ্যেই, অর্থাৎ রাত বাড়তে বৃষ্টি বা ঝোড়ো হাওয়ার দাপট থাকতে পারে। পাশাপাশি শ্যামনগর, মাঠবাড়িয়া, কলাপাড়া, লালমোহন এসব এলাকাতে হালকা থেকে মাঝারি সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে 40 থেকে 50, এমনকি 60 কিলোমিটার গতিবেগেও ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতার আশেপাশে নিউ টাউন, বজবজ, আমতা এসব এলাকাগুলোতে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা আজ থেকেই শুরু হবে। তবে রাতের দিকে যদি আমরা যাই, আজ রাতের দিকে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা থাকছে রাত বাড়তে কিন্তু দেখুন আজ রাতের দিকে, অর্থাৎ রাত থেকে মাঝরাতের দিকে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাতক্ষীরা, খড়দহ, হাবড়া, চন্দননগর, কলকাতার আশেপাশে, উত্তর 24 পরগনা উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এদিকে পান্ডুয়া, চাকদহ, বনগাঁ, কৃষ্ণনগর, শান্তিপুর, পাশাপাশি যশোর, নড়াইল, অভয়নগর, খুলনা, গোপীনাথপুর, টুঙ্গিপাড়া, সাতক্ষীরা, মাগুরা, বালিয়াকান্দি, ফরিদপুর এসব এলাকাতে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। দেখুন, একাধিক জেলায় কিন্তু হলুদ আকার ধারণ করেছে, অর্থাৎ হলুদ ইয়েলো অ্যালার্ট জারি করেছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর। হঠাৎই আবহাওয়ার ব্যাপক বদল হবে। হাবড়া সহ এদিকে পানিহাট, ব্যারাকপুর, সিঙ্গুর, বাদুড়িয়া এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলিতেও ভালো পরিমাণে আজ বজ্রপাত সহ বৃষ্টির একটা আশঙ্কা থাকছে সন্ধ্যার মধ্যে, এবং রাত বাড়তে রাতেও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। আগামীকাল শুক্রবার কোথায় কোথায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে। আগামীকাল শুক্রবার ময়মনসিংহ বিভাগের আশেপাশে কয়েকটি এলাকাতে বৃষ্টির সম্ভাবনা। এদিকে উত্তরবঙ্গের মালদহ, পাশাপাশি এদিকে রংপুর, কালাই, তুরা, গোয়ালপাড়া, এদিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি যেমন শিলিগুড়ি, পাশাপাশি কালিম্পং, দার্জিলিং, এদিকে গ্যাংটকেও বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। তবে আগামীকাল শুক্রবার 11 তারিখ দেওঘর, মালদহ, ভাগলপুর, ধানবাদ এসব এলাকাতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল শুক্রবার ঠিক বেলা বা বিকেল সন্ধ্যার মধ্যে। কলকাতার আশেপাশের লাগোয়া জেলাগুলিতেও হালকা থেকে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল শুক্রবার। তবে কিন্তু আগামী রবিবার থেকে ভালো পরিমাণে বৃষ্টি আবারও বাড়বে। রবিবার থেকে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দুই বাংলার জেলাগুলিতেই।
শনিবারও বৃষ্টিসহ বজ্রপাতের সম্ভাবনা থাকছে রাউরকেলা, রাজশাহী, রংপুর, গুয়াহাটি, শিলচর, ঢাকার আশেপাশের কয়েকটি জেলায় হালকা সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দুপুরবেলার দিকে। তবে রাত বাড়তেই কিন্তু শনিবার বিকেল সন্ধ্যার মধ্যে রাত বাড়তেও কলকাতা সহ আশেপাশের এলাকাগুলিতে বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এদিকে আছে চন্দননগর, শান্তিপুর, বর্ধমান, আরামবাগ, হুগলির, এদিকে কোলাঘাট, খড়গপুর, চাকুলিয়া, বাঁকুড়া, এসব এলাকাতে ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। সাতক্ষীরা, শ্যামনগর। এছাড়াও আমরা দেখব শনিবার একটু রাতের দিকে যদি আমরা যাই, রাতের দিকে কিন্তু খুব একটা বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র রংপুর এলাকায় ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। রংপুর, দিনাজপুর এসব এলাকাতে। কিশোরগঞ্জ, ঠাকুরগাঁও, কোচবিহার, ধুবড়ি, তুরা, বংশী, বাগমারা, গোড়ারহাট, বগুড়া এসব এলাকাতে বজ্রপাত সহ ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে শনিবার রাতের দিকে। তবে রবিবার থেকে কিন্তু বৃষ্টি সহ বজ্রপাত বাড়বে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত জেলাগুলিতেই। দেখুন এই মুহূর্তে কিন্তু খুবই দুর্যোগপূর্ণ আবহাওয়ার পূর্বাভাস কিন্তু দেখা যাচ্ছে। এই যে এদিকে দেখতে পাচ্ছেন, এই টোটাল এরিয়াটা নিয়ে কিন্তু ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। তো কোথায় কোথায় থাকবে দেখুন, কলকাতার আশেপাশের এলাকাগুলিতে অর্থাৎ উপকূলীয় জেলাগুলিতেও বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা রয়েছে। এমনকি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। এমনকি একাধিক জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনাও থাকছে। কলকাতা, কোলাঘাট, খড়গপুর, আরামবাগ, চন্দননগর, পাশাপাশি এদিকে হলদিয়া, জলেশ্বর, বারিপদা, চাকুলিয়া, বারাসর উড়িষ্যার, বর্ধমান, শান্তিপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সিউড়ি, ধানবাদ, মেহেরপুর, রাজশাহী, নলহাটি, দুমকা, দেওঘর, গোড্ডা, ধুলিয়ান, মালদা, পাশাপাশি ওপরের দিকের জেলাগুলি দেখুন, এদিকে রয়েছে মুঙ্গের, ওপরের দিকে উত্তরবঙ্গের ওপরের দিকের জেলাগুলি যেমন শিলিগুড়ি, আলিপুরদুয়ার, এদিকে গ্যাংটকেও কিন্তু বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে রবিবার থেকে। কিন্তু আবারও ঝড় বৃষ্টি বাড়বে। কালিম্পং, দার্জিলিং টোটাল এরিয়াটাই উত্তরবঙ্গের বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। এবং রবিবার রাতের দিকে ঝড় বৃষ্টি বেশি হবে বাংলাদেশের জেলাগুলিতে। রাজশাহী, ঢাকার আশেপাশের সমস্ত এলাকাগুলিতে, ঢাকাসহ রংপুর, রাজশাহী, এদিকে ফরিদপুর, পাবনা, সাতক্ষীরা, কাপাসিয়া, আগরতলা, কুমিল্লা, অর্থাৎ ত্রিপুরাতেও বৃষ্টিসহ বজ্রপাতের আশঙ্কা থাকছে। ত্রিপুরা আগরতলায়, এদিকে লাখাই, মদন, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলাগুলিতে একটু বেশি পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে। কবে? রবিবার রাত 8টার দিকে, 8টা থেকে 10টার মধ্যে এরকমভাবে একটা ভালো পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। অর্থাৎ দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি তৈরি হবে। একাধিক জেলাগুলিতে কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। 50 থেকে সর্বোচ্চ 60 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে সোমবার যদি আমরা যাই, একটু সোমবার বেলার দিকে আমরা দেখব কোথায় কোথায় বৃষ্টি সহ বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুমোদনই কিন্তু আগামী বেশ কয়েকদিন ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ পশ্চিমবঙ্গের জেলাগুলিতে, এছাড়াও বাংলাদেশের জেলাগুলিতেও। দেখুন সোমবারও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে কলকাতা, খড়গপুর, জামশেদপুর, রাঁচি, ধানবাদ, মেহেরপুর, খুলনা, বরিশাল, কলাপাড়া, চিটাগাং, মহেশখালী, টেকনাফ এসব এলাকাগুলিতে। তবে কলকাতা সহ বালাসোর, উড়িষ্যার বালাসোরও কিন্তু বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা থাকবে। এছাড়াও ভুবনেশ্বরও কিন্তু উড়িষ্যার বৃষ্টিপাত সহ বজ্রপাতের আশঙ্কা থাকছে সোমবার। কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, বারুইপুর, তমলুক, বালিয়াচক, চন্দ্রকোনা, খড়গপুর, খড়দহ, হাবড়া, বনগাঁ, চাকদহ, পান্ডুয়া, চন্দননগর, কতুলপুর, বিষ্ণুপুর, আরামবাগ, বাঁকুড়া, সোনামুখী, বর্ধমান, গুসকরা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, দিকে সিউড়ি, হাওড়া, হুগলি সমস্ত এলাকাতেই বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। তবে আমরা যদি সোমবার রাতের দিকে যাই, সোমবার রাতের দিকে আবার বৃষ্টি কিন্তু বাড়বে। বৃষ্টি সহ বজ্রপাতের আশঙ্কা বেশি থাকবে এদিকে ঢাকা সহ খুলনা, মেহেরপুর, রাজশাহী বিভাগের এলাকাগুলিতে, কুমিল্লাতেও বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। দোহার, ঢাকা, মুন্সিগঞ্জ, এদিকে মুকসুদপুর, মাগুরা, পাশাপাশি শিবালয়া, বেড়া, এদিকে নগরপুর, পাবনা, লালপুর, করিমপুর, ডোমকল, পুটিয়া, রাজশাহী বিভাগের একাধিক এলাকাগুলিতে, সিংড়া, নরসিংদী, এদিকে বগুড়া, আদমদিঘি, জামালপুর, ফুলপুর, কেন্দুয়া এসব এলাকাতে, কিশোরগঞ্জ এসব এলাকাতে বজ্রপাত সহ ভালো পরিমাণে বৃষ্টি চলবে সোমবার 14 তারিখ রাতের দিকেও।
তবে মঙ্গলবার যদি আমরা যাই, মঙ্গলবারে কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দেখুন মঙ্গলবারেও দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের জেলাগুলিতে, কলকাতা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী, দেওঘর, ধানবাদ, রাঁচি এসব এলাকাতে বজ্রপাত সহ বৃষ্টি চলবে। কলকাতার আশেপাশের লাগোয়া জেলাগুলিতে এবং খুলনা সহ বরিশাল, কুমিল্লা, ঢাকার আশেপাশের এলাকাগুলিতেও ভালো পরিমাণে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার উত্তরবঙ্গে অর্থাৎ উত্তরবঙ্গের উপরের দিকের জেলাগুলিতে দার্জিলিং, কালিম্পং, এদিকে শিলিগুড়ি আছে, মালদাহতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার রাতের দিকে। তবে এই ছিল আজকের ওয়েদার আপডেট। অবশ্যই পরবর্তী আপডেটগুলো জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন।